সুপ্রভাত, কেমন আছেন? আমি প্রিয়াঙ্কা। আজ একটা নতুন দিন নিয়ে এলাম। রোদ ভালোই উঠেছে। তার সাথে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে। জাঁকিয়ে ঠান্ডা পড়বে। আবার শুনছি কানাঘুষো যে বৃষ্টিও হবে। দেখা যাক। ঠান্ডা পড়ার নাম শুনলে আমার ভীষণ ভয় লাগে। ভীষণ ঠান্ডা লেগে যায়। ছেলেটা আজকে একটু বেটার। আর ২ টো দিন রেস্টে রাখি। সোমবার থেকে আবার টানা স্কুল শুরু করব। এখন থেকেই কাঁঠাল গাছে মুচি ধরা শুরু হয়ে গেছে নিচে। এটা আমার ঘরের সামনে কাঁঠাল গাছটা। আর গেটের সামনে কাঁঠাল গাছটাতেও বেশ অনেক কটা ধরেছে। আমার বাড়িতে দুটো কাঁঠাল গাছ। জানি না শেষ অবধি কটায় গিয়ে ঠেকবে আর কি। মিশালি সবজি কাটা আছে, ভাজা হবে উচ্ছে দিয়ে, শাক ভাজা হবে। তারপরে রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হচ্ছে, ডাটা আলু দিয়ে ঝোল হবে। ডাটাটা ভাপিয়ে নিচ্ছি। এখানে 5 রকম শাক কাটানো আছে, সেটা ভাজা হবে। মেনু গরম গরম ভাত, পাঁচমিশালি উচ্ছে ভাজা, বড়ি দিয়ে শাক ভাজা, আর লাউ ডাঁটা দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল। মিস্টার খেতে বসেছে, পেছনে রোদ্দুর খেলা করছে। কেমন হয়েছে? ভালো হয়েছে? হালকা পাতলা করেছি। তোর শরীর কেমন আছে? এই হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে, সাবধানে এসো। নিয়ে বসে পড়েছি, চা রুটি ভাজা। এখানে মাদুর কেনাকানি চলছে, দর কষাকষি চলছে। মার্কেটিং করে মাদুরটা কেনা হলো। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কি ব্যাপার বৌমা? কি? সকালে গাছে যখন ফুলটা ছিল তখন কি তুই ভিডিও করার সময় পাসনি? না। এখন কি আমি তোর কাছে গাছ হয়েছি নাকি? এখন ভিডিও করছিস যে আমাকে শুধু ভিডিও পাঠাবি নাকি? হ্যাঁ, ফুলটা কি সুন্দর ফুটেছে দেখুন। খুব সুন্দর, একটা দিলেই ঠাকুর একদম ভরে যাবে। আর কি কি ফুল হয়েছে? আরো এই জবা ফুল হয়েছে, দেখ না কত সুন্দর, দুখানা জবা ফুল হয়েছে, তারপরে থোকা জবা হয়েছে। শীতকালে তো জবা হ্যাঁ, ফুলের পরিমাণটা একটু কমে যায়। হ্যাঁ এখন আর না, বুঝতে পেরেছিস? তবে কিছুদিন পরে দেখবি আমার গাছে ফুল ভরে যাবে। একটু গরম পড়ুক, এই দেখ না থোকা জবা, সাদা জবা। বাহ,